ওমা ভগবান শ্রীকৃষ্ণের রূপ আমরা কোনোদিন দেখিওনি। পদকর্তারা তারা পদ রচনা করে দিয়ে গেছেন, পদকর্তারা পদ রচনা করে দিয়ে গেছেন, সেই পদ অনুসরণ করে আমরা এগিয়ে যাব। কেমন ভাবে আস্বাদন করব আমরা সত্যি তো কোনোদিন চোখে দেখিনি, তাই না? ভগবানের গুণের কথা এই লীলা সম এইভাবে আমরা আস্বাদন করি কর্ণের মাধ্যমে। তাহলে আস্বাদন করব কি করে, কেমন করে বুঝবো প্রভু কেমন ছিল? ওমা আচ্ছা, এই দেখো পদকর্তারা যে পদ রচনা করে গেছে সেই পদটাকে আমরা যদি ভালোভাবে কর্ণের মধ্যে দিয়ে অনুভব করি তাহলে বুঝতে পারবো অনুভবের দ্বারা যে প্রভু আমার কেমন। হরে কৃষ্ণ। প্রভু দেখতে কেমন কেমন বলো? তিনি হচ্ছে আনন্দ লীলাময় বিগ্রহায় দিব্য ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমঃ নমঃ স্তুতে নমস্তুতে। আনন্দ লীলাময় বিগ্রহ, যার বিগ্রহটা আনন্দ লীলাময় বিগ্রহ, আনন্দ লীলাময়। ওমা এখানে তো অনেক ভক্ত আছে, কেউ যদি একটা কোনো ভক্তকে দেখলে কি মনে হবে আমাদের? আমি এমনি বলবো একজন একজনকে দেখতেছি, তাহলে হয়তো আমি আপনাকে দেখেছি কিংবা আপনারা আমাকে দেখছেন, আমাকে দেখে আপনাদের কি আনন্দ সঞ্চার হচ্ছে? কোন একজন ব্যক্তি আরেকজনকে দেখলে আনন্দের সঞ্চার হয়? আমরা এটাই শুধু বড়জন বলি যে আহ কি সুন্দর দেখতে, তার বেশি কিন্তু বলতে পারবো না, তাই না? এটাই আমাদের মনে জাগে। কিন্তু যার এই বিগ্রহটা দর্শন করলেন কলির জীবের যে কিতাবে জ্বালাই আমরা সদা সর্বদাই ভোগ করছি, কলির জীবের যত অন্তরে পাপ তাপ আছে সকলে কিছু বিনাশ হয়ে যায়, এবং সেই ভক্তের যদি গুরু কৃপা হয়ে থাকে তাহলে সেই ভক্তের হৃদয়ে আনন্দের সঞ্চার ঘটে, আনন্দের সঞ্চার হয়। এবং গুরু কৃপার যদি আমাদের মায়ারূপ এই দুটি নয়নের পরে যদি গুরুদেব কৃপা করেন তাহলে জ্ঞানের চক্ষু দিয়ে যদি দর্শন করি তাহলে প্রেমের সঞ্চার হয়। আনন্দ লীলাময় বিগ্রহ হেমাবতী ছবি সুন্দরায়, আমরা দেখি কি তার বিগ্রহটা দেখেছি, তাকে আমরা স্বরূপ কোনোদিন দর্শন করি, দেখেছি তার বিগ্রহটা দর্শন করেছি কিন্তু স্বরূপটা আমরা কোনোদিন দর্শন করিনি। কেমন বলুন তো? স্বরূপটা দর্শন করতে পারবো না কেন? কারণ যদি সূর্যের দিকে আমরা সরাসরি দেখাই তাহলে বাবা আমাদের চোখ ধাঁধিয়ে যায়, তদ্রূপ যদি আমরা সর্বৈশ্বর্যপূর্ণ ঈশ্বরের দিকে যদি গুরু কৃপা করে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় জন্ম জন্মান্তরের স্বীকৃতি থাকে যদি দেখতে পাই তাহলে আমাদের সঙ্গে সঙ্গে চোখ ধাঁধিয়ে যায়। আর একটি বিষয়, তিনি হচ্ছে মহাপ্রেম রস প্রদানকারী। ওমা এটা আবার কেমন? আমি আপনাকে দেখছি, যদি আপনি আমাকে একটা কটু কথা বলেন, আমি যদি আপনাকে একটা কটু কথা বলি আমার ছায়াটা পর্যন্ত আমার মারবেন, তাই না? কিন্তু যিনি মহাপ্রেম রস প্রদানকারী, যিনি কলিযুগের দ্বারে দ্বারে গিয়ে মার খেয়ে নাম বিলাইছে, সেই কলিযুগের অমৃত স্বরূপ যেটা হচ্ছে মধুমাখা সর্বশ্রেষ্ঠ মহামন্ত্র নাম এই হরিনাম, এই মহাপ্রেম রস প্রদানকারী। এর মধ্যে আপনারা বলবেন এখানে তো অনেক বাবারা আছেন, অনেক মায়েরা আছেন, অনেক জায়গায় যায় আপনাদের আশীর্বাদে, কিন্তু এমন এমন জায়গায় এমন এমন ইয়াং জেনারেশন আছে তাদের কথা বলা হয়। এখনকার দিনে তো ইয়াং জেনারেশন যারা কমিটি অনেক জায়গায় দেখে ভালো লাগে যে তাদের আসলে যাচ্ছে এগিয়ে, কিন্তু অনেকে অনেকে আছে এমন এমন একজন আছে
কৃষ্ণ নাম হরি নাম, যে হরি নাম আমরা শুনছি আজ এখানে বসে মহামন্ত্র নাম, ওই হরি নাম হচ্ছে বুড়ো বুড়িদের লোক শোনার জিনিস। এই বয়সে আমি হরি নাম শুনবো কেন, তাই না বাবা? অনেকেই শুনতে পারে হরি নাম, ও তো বুড়ো বুড়িদের শোনার জিনিস, বয়স্কদের শোনার জিনিস, আমার এখন কেন শুনবো? হরে কৃষ্ণ। আমি আপনাদেরকে বলে রেখি, তাদের সঙ্গ কোনোদিন করবেন না। কেন? অত জনের বাড়ি যাবে, সঙ্গে করে আপনাকেও নিয়ে যাবে। হ্যাঁ, যদি করতে হয় সাধনা ভজন, তাহলে তুমি করো সময় থাকতে। সময় যদি চলে যায় তাহলে কি হবে মা? হ্যাঁ, সময় থাকতে কিন্তু সাধন ভজন করতে হয়, সময় চলে গেলে আর সাধন ভজন হয় না। তুলবি যদি ছানা বাবন সকাল সকাল তোল, হ্যাঁ, শিশুকালেতে হরি ভজনে, বৃদ্ধকালে ভজনেতে বাধাই গন্ডগোল। শিশুকালেই হরি ভজন করতে হয়, ওই বৃদ্ধ বয়সে দাঁতগুলো খসে যাবে, কানে শুনতে পারবো না, হ্যাঁ, গালগুলো টোল খাবে, তখন হরি বল আর বেরোবে, তখন বেরোবে কি হরি বলের জায়গায় হরি বল। হরে কৃষ্ণ। তাহলে সেই মহাপ্রেম রস প্রদানকারী, সেই মহাপ্রেম রস প্রদানকারী তিনি এসেছেন আমাদেরকে এই মহাকলির জীবের মহামন্ত্র নামে মেলানোর জন্য। সেই চৈতন্যের চরণে আমাদের শতকোটি ধন্যবাদ প্রণতি। পদকর্তা তিনি প্রথমেই বললেন কি, হেরিলামে অপরূপ, অপরূপ রূপ বললেন না, অপরূপ, যার রূপের কোন সীমা নেই। আমা অপরাধ নেবেন না, একটা মা খুব ভক্ত, একটুখানি ঘুরে ঘুরে ঘুরতে হচ্ছে, একটুখানি সবাই মানিয়ে নেবেন। হ্যাঁ, আমি একটু চেষ্টা করব। এই জন্য বলো মা পিছনের দিকে বসতে নেই। হ্যাঁ, আজ এখানে বসেছি, কাল সবাই এদিকে বসবে। মায়ের একটু চালা, পিছনের দিকে বসছে, রাত্রি হচ্ছে, ঠান্ডা দিন, চাদর মুড়ি করে যদি একবার এমনি হয় তাহলে কীর্তনিয়া তো দেখতে পাবেন। হরে কৃষ্ণ। আমি দেখতে না পারলে কি হলো? হ্যাঁ, এই দেখুন তিনি তো দেখতে পাচ্ছেন, যিনি মন্দিরের মধ্যে বসে আছেন। হরে কৃষ্ণ। তারপরে দেখুন ইউটিউব চলছে, হ্যাঁ, এখানে কিন্তু ক্যামেরার মধ্যে ধরা পড়ে যাবে। হরে কৃষ্ণ। যাই হোক, তাহলে কি হেরিলামে অপরূপ, যেটা অপরূপ রূপ নয়, অপরূপ গোড়া গুণনিধি, গোড়া গুণনিধি, কতই চন্দনে নারিয়া নিরমিল বিধি, নিরমিল বিধি। কি হেরিলাম অপরূপ, একজন নদিয়া নাগরিক, ওই সুরধনীর তীরে জলে আনতে গিয়ে, জলে আনতে গিয়ে, একজন নদিয়া নাগরিক বেলি অবসান কালে তাকে কলসি লয়ে ওই সুরধনী গঙ্গায় জল আনতে গিয়েছিল। কিন্তু ওই সুরধনীর গঙ্গায় জল আনতে গিয়ে যে অপরূপ রসভোজ রসরূপ, যে রসে ভরা বদনে দেখে এসেছে, সেই অপরূপ অপরূপ রসরূপ রসভোজ, সেই রসে ভরা বদনে দেখে এসে তার এক প্রিয় স্বজনের সাথে কথা বলেছে, আরে বলেছে ওরে প্রাণ স্বজনী রে, আমি ওই বেলি অবসান কালে সুরধনী গঙ্গায় জলে আনতে আমি যে অপরূপ দর্শনে করে এলাম, সেই অপরূপ রূপ দর্শনে করে এসে আমার মনে প্রাণ যে আর ঘরে স্থির থাকে না, স্থির থাকে সে পাগলিনীর মতো হয়ে গেছে।
ওমা তাহলে বলবেন সে গেছিল নদিয়ার নগরী রূপ দর্শন করতে, তাহলে আমরা যে এখানে ভক্তরা আস্বাদন করছি কর্ণের মধ্য দিয়ে, তাহলে আমাদের কি কোনো নাম নেই? আমাদের কি কোনো লাভ নেই? অবশ্যই আছে। বলে কি মহাজন কি বললেন? বলে যে গৌরাঙ্গের নাম তার প্রেম যে গৌরাঙ্গে নাম লয় তারে হয় প্রেম বললাম যে জন গৌরাঙ্গের নাম হয় দর্শন করলেন এবং নাম করলেন তার প্রেমের উদয় হয়ে যায়, বিশুদ্ধ প্রেমের উদয় হয়। তাহলে আমার গুণের কথা যদি আপনাদের কাছে বলি এবং আপনাদের গুণের কথা যদি আমার কাছে বলে, তাতে কোনো লাভ হবে না, তাতে কোনো প্রেমের উদয় হবে না। আর তার নাম আস্বাদন করলেই বিশুদ্ধ প্রেমের উদয় হবে। তার প্রেম যে গৌরাঙ্গে নাম লয় তারে হয় প্রেম সেই জন্য আমার তারে মন জয় বলে তারে মন জয় বলে তারে যতই বলে ততই হারে। বলি যতই বলি ততই হারি, যতই বলি ততই হারি। যাদের এই কৃষ্ণ নামে প্রেমের গোবর নামে আমার মনে মজেছে, তাতে যতই বলি ততই হারি। বলি গৌর প্রেমে মনে বেঁধেছে, যতই বলি ততই হারে। সেই জন সেই জন ভজন হরি। তাহলে গৌরাঙ্গ বলে হরি গৌরাঙ্গ আরে গৌরাঙ্গ নেতে ঝুলে, হরি নিত লীলা তারে ভুলে। আমার সেই জন ভজন অধিকারী, সেই জন ভজন আরে সেই জানা
সেই তো ভজ